সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে যে বানর ছানাটি ভাইরাল হয়েছে আপনারা অনেকেই জানেন তার নাম হলো পাঞ্চকুন। জাপানের ইচিকাওয়া সিটি জুতে তার জন্ম। সোশ্যাল মিডিয়াতে এখন শুধু পাঞ্চের ভিডিও এবং পাঞ্চের ভিডিও দেখে অনেকেই হাহুতাশ করছেন, অনেকে কাঁদছেন। মাতৃস্নেহ যে কী জিনিস, যে সন্তান জন্মের পর থেকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয় তার দুঃখে চোখ ফেটে জল আসবেই। আপনাদের চোখ ফেটে জল এসে যাবে আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে পাঞ্চকুনের জীবনীটা দেখবেন। তাকে দেখার জন্য এখন হাজার হাজার জাপানের মানুষরা ভিডিও করতে যায়। তাকে একবার চোখে দেখার জন্যে সবাই ওই সিটি জুতে ছুটে ছুটে যায়, প্রচুর লাইন পড়ে। 1 সেকেন্ড একটুখানি যদি ভালোভাবে তারা পাঞ্চকে দেখতে পায় তাদের জীবন ধন্য হয়ে যায়। হ্যাঁ, আমরাও যদি দেখতে পেতাম আমাদের খুব ভালো লাগতো। আমরা সোশ্যাল মিডিয়াতে তাকে প্রতিনিয়ত দেখি। অলকার পরে এই ভাইরাল হলো এই যে পাঞ্চকুন নামের এই ছোট্ট বানর শিশুটির জন্ম হয়েছিল 2025 সালের জুন মাসে। কোনো কারণে তার মা তাকে আর দেখে না। জন্মের পর থেকে সে মাতৃহীন অবস্থায় খুব কষ্টে তার জীবন কেটেছে। তাকে যখন ওখানের জুয়ের কিপাররা তাকে দেখতে পেয়েছে তখন তারা তাকে আলাদা দুধ খাইয়ে মানুষ করেছে। তো এখন তার বয়স হয়ে গেছে প্রায় 6-7 মাস। তো যখনই সেই জু কিপাররা খাবার দিতে ঢোকে চিড়িয়াখানার মধ্যে, ও যেখানেই থাকুক পাঞ্চকুন ছুটে চলে আসে, এসে সেই জু কিপারের পা ধরে হাতের ওপর উঠে পড়ে, গায়ের ওপর উঠে পড়ে, পা ধরে ঝোলে। তারা তাকে অত্যন্ত ভালোবাসে, কেননা সে জন্মের পর থেকে তার মায়ের স্নেহ পায়নি, পেয়েছে ওদের ভালোবাসাটা পেয়েছে। ওরা ওকে যত্ন করে ওষুধ খাইয়ে দুধ খাইয়ে বড় করেছে। এবারে ওকে চাইছে যে সবার সাথে যাতে মাঞ্চ ভালোভাবে মিশে যেতে পারে। হ্যাঁ, মাঞ্চ মা ছাড়া অনেক কষ্টে এটুকু বড় হয়েছে। ওর ওজন ছিল মাত্র 500, এখন 2 কিলোর বেশি হয়েছে। এত মিষ্টি ছোট্ট একটা বানর ছানা, তাকে দেখলে মন প্রাণ ভরে যায় এবং তার সাথে কষ্টেও বুকটা ফেটে যায়। হ্যাঁ, মাতৃস্নেহ যে কী জিনিস, মায়ের বুকের উত্তাপ, যে স্নেহ সন্তানকে আঁকড়ে থাকে, সন্তানের বিপদে আপদে মা বুক দিয়ে আঁকড়ে রাখে। সেই পাঞ্চকুন ছোট থেকে তার মাকে পায়নি, সে একাকিত্ব বোধ করত। যখন বড়দের সাথে সে একটু মিশতে যেত তাকে তারা দূর দূর করে ঠেলে ফেলে দিত। এই কাহিনীগুলো দেখার পর কোনো এক জু কিপার তাকে একটি ওরাংওটাংয়ের পুতুল দিয়েছিল। হ্যাঁ, সেই ওরাংওটাংয়ের পুতুলটি নেওয়ার পরে মাঞ্চের পুরো পৃথিবীটা বদলে গেল। তাকে কেউ বকুক মারুক যাই করুক, সে ছুটে এসে ওই ওরাংওটাং পুতুলটির বুকের ভেতরে মুখ লুকায়। তার যখন ঘুম পায় সেই পুতুলটির বুকের ওপরে মাথা দিয়ে ঘুমায়, তার মুখে মুখ দিয়ে আদর করে, তার হাতের নখগুলো কামড়ায়। সে ইচ্ছে করে ভাবে যে ওটাই তার মা, ওটাই তার জগৎ, ওটাই তার পৃথিবী, ওটাই তার ভালোবাসা। এই দৃশ্য দেখে প্রত্যেকটি মানুষের চোখে জল এসে গেছে যে মা একটা সন্তানকে কিভাবে আগলে রাখে, সেখানে এই বানর শিশুটি তার মাকে পায়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে যখন ছুটে বেড়ায়, দৌড়ে বেড়ায়, 2 পায়ে পুরো মানুষের মতো ছুটে বেড়ায়, খুব খুশিতে থাকে, কখনো কখনো খুব আনন্দে থাকে। জানা যাচ্ছে এক মা তাকে অ্যাডপ্ট করেছে। সে মাঝে মাঝে পাঞ্চকে তার বুকের মধ্যে ঢুকিয়ে রাখে, তাকে আদর করে, তাকে ভালোবাসে। কিন্তু তাও যখন সে একাকিত্ব বোধ করে সেই ওরাংওটাং পুতুলটিকে নিয়েই সে থাকে। সারাক্ষণ সেই পুতুলটিকে বুকে করে নিয়ে ঘুরে বেড়ায়। সে যেখানেই যায়
পুতুলটিকে সাথে নিয়ে যায়। খুব দুরন্ত আর ছটফটে বাচ্চাটি। সে তার মনের কষ্টটা কাউকে বোঝাতে চায় না, বুঝতে দেয় না, তার বুকের ভেতরে কতটা ফাঁকা স্থান বুঝতে দেয় না। কিন্তু সবথেকে ধন্যবাদ সেই মানুষ, আমার অন্তর থেকে সেই মানুষটাকে শ্রদ্ধা করি যে এই একাকিত্বে থাকা একটি বানর শিশুকে এই ওরাংওটাং পুতুলটি দিয়েছিল এবং তার একাকিত্ব দূর করেছিল, তাকে আনন্দে থাকার সুযোগ করে দিয়েছিল। এছাড়াও সে সবার সাথে এখন মেলামেশা করে, ঘুরে বেড়ায়, খেলাধুলা করে, খুব আনন্দে থাকে। কিছু মানুষ তাকে অনেক ডলার দিয়ে কিনে নিতে চেয়েছেন, কিন্তু জু কর্তৃপক্ষ তা দিচ্ছে না। কেননা তারা চায় যে সেখানে সে চিড়িয়াখানাতেই সুন্দরভাবে সুস্থভাবে বেড়ে উঠুক, ভালোভাবে থাকুক, সুস্থ থাকুক এবং সবাইকে দেখে রাখুক। দুদিন পরে সে যখন যুবক হয়ে যাবে, তার আবার বন্ধু হবে, অনেক বান্ধবী হবে, সে খুব সুখে শান্তিতে সংসার করবে। হ্যাঁ, ছোটোবেলাটা তার খুবই কষ্টে কেটেছে এবং কাটছেও। একদিন সে বড় হবে, সে খুব সুখে থাকবে। অন্তর থেকে এটাই কামনা করি মাঞ্চ যেন সব সময় খুব সুখে থাকে, খুব ভালো থাকে। এই যে সারা পৃথিবীর মানুষের সে ভালোবাসা পাচ্ছে, এটা কি কম কথা? আমরা তাকে 1 মিনিট দেখতে পেলে আমাদের মন ভরে যায়, তার দুঃখে আমাদের চোখ ফেটে জল চলে আসে, আবার তার আনন্দে আমাদের মুখে হাসি ফুটে ওঠে। আমরা চাই সেই শিশুটি খুব ভালো থাকুক, খুব সুস্থ থাকুক এবং আপনারাও সবাই কামনা করবেন মাঞ্চকুন যেন খুব ভালো থাকে, খুব সুস্থ থাকে এবং এইভাবে আমাদের সবাইকে খুব আনন্দে রাখে। সেই ছোট্ট ছানাটি যেন সব সময় ভালো থাকে এবং সবার হৃদয়ে জায়গা করে নিয়ে থাকতে পারে। শুধু সে নয়, সেই জুতে যারা আছে সবাই যেন ভালো থাকে, তার সঙ্গী সাথী বন্ধু বান্ধবরা সবাই যেন ভালো থাকে। আস্তে আস্তে সে যেন সবার একজন হয়ে উঠতে পারে এবং আমরা এটাই কামনা করব যে সে যেন খুব খুব ভালো থাকে। আপনারাও সেটাই কামনা করবেন। সবাই খুব ভালো থাকবেন আর মাঞ্চের জন্য শুভ কামনা করে যাবেন।